হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞান বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বাষ্পমোচনে পত্ররন্ধ্রীয় ছিদ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে পটাশিয়াম আয়ন। উত্তর হবে কি অপশন ডি। পরে প্রশ্ন কি আছে? মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম শ্বাস বৃক্ষ। উত্তর হবে কি অপশন বি। পরে প্রশ্ন কি আছে? প্রদত্ত প্রাণীগুলির মধ্যে কোনটি স্যাঙ্গুইনিভোর? উত্তর হবে কি জোঁক, অপশন এ। পরে প্রশ্ন কি আছে? একটি নন প্রোটিন নাইট্রোজেন যুক্ত রক্তের উপাদান হলো অপশন সি অ্যামোনিয়া। পরে প্রশ্ন কি আছে? রজনের একটি উৎস হলো অপশন এ পাইন গাছ। চলো এবার দেখে নিই বিভাগ খ। নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর এ। কোন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর হবে কি বার্নেস। পরে প্রশ্ন কি আছে? মুখবিবর ও গ্রাসনালীর মধ্যবর্তী অংশটির নাম কি? উত্তর হবে কি গলবিল। পরের প্রশ্ন কি আছে? রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? উত্তর হবে কি এ বি গ্রুপকে। এবার দেখে নি 2-এর বি। শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদ দেহে পরিবহনের প্রধান মাধ্যম হলো ড্যাশ। উত্তর হবে কি জল। পরে প্রশ্ন কি আছে? কোষীয় শোষণ একটি ড্যাশ বিপাক। উত্তর হবে কি অপচিতি বিপাক। পরে প্রশ্ন কি আছে? পতঙ্গের রক্তপূর্ণ শিলমকে ড্যাশ বলে। উত্তর হবে কি হিমোসিল। এবার দেখে নি 2-এর সি। ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল দাও। যে সমস্ত রোগে শ্বাসকষ্ট ও কাশি হয় সেগুলিকে সিওপিডি বলে। এটা হবে ঠিক। পরে প্রশ্ন কি আছে? কোহল সন্ধানে জাইমেজ নামক উৎসেচক সহায়তা করে। এটা হবে ঠিক। পরে প্রশ্ন কি আছে? ইরেপসিন হলো একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক। এটা হবে ভুল। এবার দেখে নি 2-এর ডি। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া। এটা হবে গ্রানা। গ্লাইকোলাইসিস। এটা হবে ইএমপি পথ। ফুসফুস। এটা হবে অ্যালভিওলাই। রক্ত। এটা হবে ক্ষারধর্মী লবণাক্ত তরল কলা। এবার দেখে নি বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সামগ্রিক রাসায়নিক সমীকরণটি লেখো। দেখে না উত্তরটা তোমরা। রাসায়নিক সমীকরণ এইটা লিখবে। পরের প্রশ্ন কি আছে? অভিস্রবণকে একটি বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? রসের উৎস্রোত কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। রসের উৎস্রোত পরিবহন, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? হলজয়িক পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। হলজয়িক পুষ্টির পর্যায় 5টি পর্যায়ে সম্পন্ন হয়। কি কি এখানে লেখা আছে ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? মানুষের দাঁতের সংকেত লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। মানুষের দন্ত সংকেত, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? দানাদার শ্বেত রক্তকণিকা কত প্রকারের হয় ও কি কি? উত্তর হবে কি 3 প্রকার। নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। তো চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।